বন্ধুরা আমি এভাবে সবগুলি ক্যাপাসিটার একটা একটা করে মেপেছি। টেস্টিং রানিং তো 11,390 মাইক্রোফ্যারাড। জাস্ট আপনাদেরকে আমি একটা মেপে দেখালাম, কারণ সবগুলি মেপে দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আরেকটা আমি ফিল্টারিং করে রেখেছি অলরেডি। তো এই যে বন্ধুরা, এটা আমার হাত দিয়ে ফিল্টারিং করা, বোর্ডটা নিজ হাত দিয়ে বানানো, গ্রাডিল মেশিন দিয়ে কেটে কেটে ফিল্টারিংগুলি করেছি। তো আশা করি আপনারা জানাবেন ফিল্টারিংটা কেমন হয়েছে। তো এই যে এখানে আমি চারটা 8টা ক্যাপাসিটার দিয়েছি। এই 8টা ক্যাপাসিটার সবগুলিরই মান একই, 10,080 ভোল্ট। তো এইগুলি অরিজিনাল পাইথনের ক্যাপাসিটার। অরিজিনালগুলি আসলে এই কম্পোনেন্ট টেস্টার দিয়ে মাপা ছাড়া চিনতে পারবেন না। তবে অরিজিনাল এবং ডুপ্লিকেট সবগুলি দেখতে একই রকম ক্যাটাগরি। তবে আপনারা একটু খেয়াল রাখতে পারবেন, এই যে পিছনের যে সিলটা রয়েছে কোম্পানির, এই লোগোটা খেয়াল করলে আপনারা হয়তো অরিজিনালটা কিছুটা চিনতে পারবেন। অনেকেই ওয়েট মাপে মনে করে যে আসলে ওয়েট বেশি থাকলেই এটা মাইক্রোফ্যারাড বা এটা অরিজিনাল ক্যাপাসিটার। এভাবে আসলে ওয়েট দেখে কোনো জিনিস নির্বাচন করা ঠিক না। তো আমার কাছে আরও বড় বড় 2টা ক্যাপাসিটার রয়েছে, ওটা আমি বাদ দিয়ে দিছি, যা ভিডিওতে শো করে ভিডিওটা বড় করতেছি না। তো এখানে আমি যে ফিল্টারিংটা করেছি এটা অত্যন্ত নিখুঁতভাবে করেছি, সুন্দরভাবে। এখানে সর্বপ্রথম আমি ডেন্ডি আটা দিয়ে রেখেছিলাম, তারপর এগুলা ভালোভাবে টাইট করে ফিল্টারিং করেছি। তো এখানে কিছু অপশন বের করে রেখেছি আমি, 2 সাইড যেহেতু চালাবো। তো সবগুলি আগে সর্বপ্রথম আমি মাইনাস যেগুলি আছে সেগুলা এক পাশে করে নিয়েছি, পরে এটাকে সিরিজ কালেকশন করেছি এ পাশ দিয়ে। তো এগুলাকে আমি চিহ্নিত এখনও করিনি, তবে এগুলা আসলে কোনটা কি প্লাস না মাইনাস এটাকে আমরা সিলেক্টেড করে রাখবো। এখানে আমি রেখেছি মাইনাস, এই যে কানেকশনটা বের করেছি এটা সহজে যেন আমি ঝালাই দিয়ে রাখতে পারি, বারবার ফিল্টারিং উল্টানোর প্রয়োজন হবে না, এই জন্য এই বুদ্ধিটা করেছি। এটা আমাদের মাইনাস, এটা আমাদের মাইনাস, মানে দুইটাই হচ্ছে আমাদের ভিসিসি মাইনাস। আর এ পাশে যেটা রয়েছে এটা হচ্ছে ভিসিসি প্লাস, যা আমরা মার্কার দিয়ে একটু তাগিয়ে রাখলাম, ভবিষ্যতে বুঝতে পারবো কানেকশনগুলি করার সময়। আর আমাদের যে এইখানে রয়েছে এই মাথায় একটা, যেহেতু আমরা 2 সাইড চালাবো সেই ক্ষেত্রে এটাকে আমি গ্রাউন্ড কানেকশন করে নিয়েছি। এই দেখেন বন্ধুরা, এটা কিন্তু পুরোটাই একটা গ্রাউন্ড, এটা পুরো লাইনটাই একটা গ্রাউন্ড। তো এটাকে আমরা যেহেতু এভাবে বসাবো অ্যাম্প্লিফায়ারের মধ্যে, সেক্ষেত্রে এই গ্রাউন্ডটাকে আমরা লিখে রাখি যাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এখানে জি লিখে দিলাম, এখানেও আমরা জি লিখে দিলাম। তো এগুলা বোঝার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আর আশা করি আপনারা জানাবেন ফিল্টারিংটা কেমন হয়েছে, লুকিংটা কেমন হয়েছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।